ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022-এর যে মামলা, অর্থাৎ 2022-এর যে মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে, সেই মামলার নিরিখে বেশ কতগুলো প্রশ্নচিহ্ন কিন্তু উঠে আসছে। তার মধ্যে আজকে বেশ কিছু জিনিস আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে 2022 মামলায় যদি মিডিয়াম কনভার্ট হয়, আমরা জানি 11,765 ক্ষেত্রে 9,533 জনের প্যানেল অলরেডি প্রকাশিত। তো সেক্ষেত্রে যে বাকি যে শূন্য পদ রয়েছে অন্য মিডিয়ামের ক্ষেত্রে, সেইখানে যদি মিডিয়াম কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বাংলা মিডিয়ামের প্রার্থীদের জন্য যদি সেই রাস্তা খুলে যায়, তাহলে সেইখানে যদি বাংলা মিডিয়াম কনভার্ট হলে আনঅ্যাবজর্ব যারা রয়েছেন, অর্থাৎ 2108 জন যে আনঅবজার্ভ রয়েছেন, তারা কি আদৌ সেই জায়গাটা সুযোগ পাবে? এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর কোন মিডিয়ামে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তো সেটা নিয়েও আমাদের এই আলোচনাতে থাকছে। তার সাথে বাংলা মিডিয়ামে বর্তমানে শূন্য পদ কত, বা 2022-এর জন্য পর্ষদ কিছু ভাবনা চিন্তা করে রেখেছিল, নাকি কিছু ভাবনা চিন্তা না করে সুপ্রিম কোর্টে একটা কথা বলে দিয়েছে যে 2022-এর জন্য আমরা মিডিয়াম কনভার্ট করব। পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে বর্তমানে স্ট্যাটাস কি, অর্থাৎ 11,765-তে পর্ষদ কি আদৌ 2022-এর জন্য কোনো সিট রেখেছিল? তার উত্তর হচ্ছে একদমই না। পর্ষদ 2022-এর জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো শূন্য পদ কিন্তু আখের কিছু রাখেনি। এই শূন্য পদ কি সেটাকে বোঝাবো, তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে 11,765 মাইনাস 9,533 আনফিল ভ্যাকেন্সি বাংলা মিডিয়াম, অর্থাৎ বাংলা মিডিয়ামে কত সংখ্যক শূন্য পদ আছে। প্রথম কথা, জেনারেল ওবিসি ওবিসি বি কোনো শূন্য পদ নেই। এখানে যে একটা দুটো দেখা যাচ্ছে সেটা অন্য কারণে। তো জেনারেল ওবিসি এ ওবিসি বি এক্ষেত্রে কোনো শূন্য পদ নেই। এসসি আর এসটিতে গুটি কয়েক শূন্য পদ পড়ে আছে, বা 697 বা 552 পড়ে থাকার কারণ হচ্ছে এই 9,533 প্যানেলে যারা পার্টিসিপেশন করেছিল এসসি এবং এসটি, তারা সবাই নিয়োগ পেয়ে গেছে। এই সিটটা পূরণ করা সম্ভব হয়নি, কারণ উপযুক্ত এসসি প্রার্থী নেই, অবশিষ্ট উপযুক্ত এসটি প্রার্থী নেই। তাই এই সিটগুলো থেকে গেছে। বাদ বাকি কোনো মিডিয়ামে 2022-এর জন্য কিন্তু আলাদা করে কোনো সিট বাংলা মিডিয়ামে নেই, এটা পরিষ্কার বিষয়। দেন আমরা চলে আসবো যে বিষয়টা নিয়ে অন্য মিডিয়ামগুলো, যেমন বাংলা মিডিয়ামে 10,015টা সিটের মধ্যে 8,761টা সিট, সেক্ষেত্রে 1,215টা সিট থেকে গেছে। এই তার মধ্যে আবার এসটি 552। তো এটা আমরা কেন বলছি এই সিটটা থেকে গেছে, কারণ উপযুক্ত এসসি এসটি প্রার্থী নেই, সবাই চাকরি পেয়ে গেছে, যার জন্য এই সিটটা থেকে গেছে। 2022-এর জন্য রাখা নেই কিছু। দেন তারপরে চলে হিন্দি মিডিয়াম। এখানে যদি আমরা দেখি যে হিন্দি মিডিয়ামে টোটাল পোস্ট ছিল 394, টোটাল রেকমেন্ডেশন 41 সঙ্গে করেছে, তো 353টা পোস্ট ফাঁকা আছে। নেপালির ক্ষেত্রে ফাঁকা আছে 23টি, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে 156টি, সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে 442টি, উর্দু মিডিয়ামের ক্ষেত্রে 245টি, উড়িয়ার ক্ষেত্রে 18টি এবং তেলেগুর ক্ষেত্রে 10টি। টোটাল যদি আমরা দেখি সবকটা মিডিয়াম জুড়ে টোটাল কিন্তু 2501টি ভ্যাকান্সি আছে। এর মধ্যে অধিকাংশ ভ্যাকেন্সি কোথায় না, এসটি এবং এসসি ভ্যাকেন্সি। বাকি যদি টোটালটা যোগ করা, সেক্ষেত্রে কিছু জেনারেল, কিছু ওবিসি এ, কিছু ওবিসি বি কিন্তু বেরোবে সব জায়গা ধরে। কিন্তু ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য ভ্যাকেন্সিটা এই গোটা মিডিয়ামগুলোতে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই মিডিয়াম যদি কনভার্ট হয়, তাহলে সেক্ষেত্রে এই যে রেস্ট অফ ভ্যাকেন্সি যেটা আমরা দেখাচ্ছি যে 2501টা ভ্যাকেন্সি যদি টোটালটা থেকে থাকে, তাহলে এই ভ্যাকান্সির দাবিদার কে হবে? 2022 মামলা, তার নিরিখে 2022 নিশ্চয়ই এই সিটটা বের করে নিয়ে আসতে পারে, যেহেতু পর্ষদ মামলা চলাকালীন একটা সাবমিশন দিয়েছিল যে আর যে মিডিয়ামগুলো আছে সেগুলো কনভার্ট করে 2022-কে আমরা দিয়ে দেবো, এরকম একটা ওরাল সাবমিশন পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল। ঠিক কথা। আমরা না একটু অর্ডারটা দেখেছি, যে অর্ডারে লাস্ট যে অর্ডারটা আমাদের ছিল 22 তারিখের যে অর্ডারটা, 22শে মার্চের আগের এই অর্ডার, যেটাতে গোটা প্যানেলটা প্রকাশিত হয়ে গেছে, সেখানে নাম্বার 5 পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দ্য রিমেনিং পোস্ট, এটা কিন্তু 2022-এর পক্ষে বিচারপতি ম্যাডাম বলেছিলেন, জাস্টিস হিমাবলী ম্যাডাম, the remaining post shall be kept vacant and are made subject to further orders that may be passed by this court। অর্থাৎ মোদ্দা কথা, এই যে শূন্য পদ, অর্থাৎ 2501 যে শূন্য পদ, এন্টার পুরো বিষয়টা বলেছে যে যারা নিয়োগ পেয়ে গেছে। দেন বাকি যে সিটটা রয়েছে সেই সিটে কিন্তু এই ভ্যাকান্ট রাখতে বলেছে, অর্থাৎ স্টে আছে, এখানে নিয়োগ করতে পারবে না যে কোনো মুহূর্তে পর্ষদ। এটা স্টে থাকলো, অর্থাৎ এখানে ভ্যাকান্ট থাকলো, এবং সেই সাথে এই কোর্ট যদি কোনো অর্ডার পাস করে তবেই কিন্তু সেই শূন্যপদ সেক্ষেত্রে পূরণ করা যেতে পারে। তো এই সিটটা মোটামুটি স্টে রয়েছে এই সিটের উপর। এবার মোদ্দা কথায় আমরা যেটা নিয়ে আসবো, যে এক্ষেত্রে 2022 অবশ্যই মিডিয়ামগুলো কনভার্ট করে নিল। বাংলা মিডিয়ামের
কোনো জেনারেল ওবিসি প্রার্থীর জায়গা না, কারণ তারা কিছুটা অংশ বাদ গেছে, তারাই কিন্তু আনঅ্যাবজর্ব বলতে তারাই শুধুমাত্র যারা জেনারেল ওবিসি, কারণ এসসি তো পড়ে নেই, তা তো সবার চাকরি হয়ে গেছে। তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আনঅ্যাবজর্ব সংখ্যাটা কত না 2108 জন, আমরা দেখাতে পাচ্ছি যে 2108 জন তারা কিন্তু আনঅ্যাবজর্ব হয়ে বসে আছে। কেন না, আর তো বাংলা মিডিয়াম শূন্য পদ ছিল না, কারণ জেনারেলে শূন্য পদ নেই, তাই এদেরকে কনভার্ট করা যায়নি বা সেই জায়গায় অ্যাবজর্ব হয়নি। ওবিসি এ শূন্য পদ নেই, ওবিসি বি শূন্য পদ নেই, যার জন্য এই 3 ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু বাদ গিয়ে কোথায় ঠেকেছে, হয় 5% প্যানেলে, না হলে আনঅ্যাবজর্ব গিয়ে ঠেকেছে। তাহলে এই যে আনঅ্যাবজর্ব যারা হলো, যদি পরবর্তী ক্ষেত্রে এই 2022 মামলা নিরিখে যদি মিডিয়াম কনভার্টের কোনো ডিরেকশন সুপ্রিম কোর্ট দেয়, তাহলে কিন্তু এই আনঅ্যাবজর্বরাও কিন্তু এই সিটে পার্টিসিপেশন করবে, নাহলে আর্টিকেল 14 ভায়োলেট হয়ে যাবে। 2022 যদি সুপ্রিম কোর্ট ডিরেকশন যদি দেয় সেক্ষেত্রে আলাদা বিষয়। তো আনঅ্যাবজর্ব কিন্তু এই সিটে তারাও কিন্তু অংশীদারিত্ব করবে, কারণ সিট না থাকার দৌলতে মিডিয়ামগুলো তো ছেড়েই দাও, সিট না থাকার দৌলতে এরা বাদ গেছে, যদি মিডিয়াম কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু এরাও সেখানে পার্টিসিপেশন করবে। তো সেই অর্থে যদি আমরা দেখে নিই, আনঅ্যাবজর্ব এই সংখ্যাটা, অর্থাৎ বাংলা মিডিয়ামে আনঅ্যাবজর্ব সংখ্যাটা আছে 2108 জন, তার সাথে 2022 যে ক্যান্ডিডেট টোটাল, যেটা কিছুদিন আগে পর্ষদ সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্টে, যে 2513 জন রিয়াল 2022 ক্যান্ডিডেট, তো দুটো সংখ্যা যোগ করলে 4621 জন কিন্তু দাঁড়াচ্ছে। অর্থাৎ যদি মিডিয়াম কনভার্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 2501টা ভ্যাকেন্সির জন্য কোথাও গিয়ে কিন্তু, যদি মিডিয়াম কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 4621 জন কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে যাবে ক্যান্ডিডেট সংখ্যা। আর সেই সাথে সাথে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে যারা আনঅ্যাবজর্ব আছে তারাও হয়তো এই মামলাতে সম্ভবত দুটো তারা ফাইল করে ঢুকেছে, তাদের বক্তব্য রাখার জন্য যদি মিডিয়াম কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য অপরচুনিটি দেওয়া হয়। তো সুপ্রিম নির্দেশ তো অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে যদি আর্টিকেল 14কে ভায়োলেট না করতে হয় তাহলে শুধুমাত্রই 2022 জন্য মিডিয়াম কনভার্ট করে একটা অংশ কি দিয়ে দেবে, এরকম অবজারভেশন হয়তো সুপ্রিম কোর্ট নাও রাখতে পারে। তো মোদ্দা কথা 2022 এই সমীকরণ কিন্তু কোথাও গিয়ে জটিল, এবং এখানে আরেকটা প্রশ্নচিহ্ন চলে আসবে, 2022 যদি এখানে এন্টার ঢুকে যায়, তখন আনঅবজার্ভদের শুধুমাত্র একটাই জায়গা ফান্ডা, সেটা হচ্ছে যদি মিডিয়াম কনভার্ট হয় তাহলে সেখানে তারা ঢুকতে পারে। কিন্তু 2022 যে জায়গাটা দুটো অপরচুনিটি খোলা থাকছে, প্রথমত মিডিয়া কনভার্ট হয়ে সেখানে সিট দিতে পারে, 2 নম্বর হচ্ছে সরাসরি 9533 প্যানেলেও কিন্তু ঢুকতে পারবে, কারণ সাবজেক্ট টু আউটকাম হয়ে আছে ওখানেও কিন্তু প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার, যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে প্রত্যেকটা ডিপিএসসি তত্ত্বে, সেখানে কিন্তু এই কথাটা উল্লেখ আছে যে সাবজেক্ট টু আউটকাম ইন দিস পার্টিকুলার অ্যাপিল। তো এই ক্ষেত্রে ওই এসএলপি যে নাম্বার, অর্থাৎ এই এসএলপি নাম্বারে যদি 2022 এলিজিবল হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি তারা কিন্তু শুধুমাত্র এই কটা সিটেই তারা কিন্তু সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ এই যে সিটটা অর্থাৎ 2501 সিট সেখানেই শুধুমাত্র পেলে পাবে, না হলে না হবে না, এরকমটা হবে না, কারণ এখানে তারা ঢুকলে কিন্তু কাট অফটা চেঞ্জ হয়ে যাবে, কারণ গোটা কাট অফ যেটা আছে সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা যদি সরাসরি সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিয়ে দেয় যে ইন্টার টোটাল 11765 তারা পার্টিসিপেশন করবে, দেন তারপরে এই সিটটাও তাদের পক্ষে থাকলো, তো গোটাটাই যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে এখানে যারা ঢুকতে পারছে, দেন একটা নতুন করে একটা ফ্রেশ প্যানেল কিন্তু হওয়ারও কিন্তু ডিরেকশন সুপ্রিম কোর্ট দিতে পারে। তো দুটো দিক 2022 জন্য খোলা, একটা এন্টার কোটাটার সাথে একসাথে মিলেমিশে একটা প্যানেল হবে যার একটাই কাট অফ হবে, অথবা 2 নম্বর হচ্ছে 2501টা সিট যেটা মিডিয়াম কনভার্ট হয়ে যাওয়ার পরে সেখানে যদি 2022 ঢোকে তাহলে কিন্তু এই আনঅবজার্ভ যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, নাহলে বিকল্প কিন্তু উপায় কিন্তু এই মুহূর্তে নেই। তো দুটো কথা, এন্টার প্যানেল হয়তো রিপ্যানেলের একটা সম্ভাবনা সুপ্রিম কোর্টের তরফ থেকে যাচ্ছে গোটাটা 11765 নিয়ে, আর আরেকটা হচ্ছে 2501 সিটে যেতে পারে 2022, কিন্তু সেক্ষেত্রে আনঅবজার্ভকে সঙ্গে নিতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।